এই শশা গাছের ক্ষেত্রে কিন্তু আমি অনেক বড় ধরনের একটা ভুল করছি, যে কারণে আমি অনেক ভালো মানের একটা চারা এবং ভালোভাবে মাটি প্রস্তুত করার পরেও আশানুরূপ ফলন পাই নাই। কী ছিল সেই ভুলটা? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বিকালবেলা আমাদের জাতীয় পাখি দোয়েল দেখি আমার ছাদ বাগানে বসে আছে। তো যেহেতু ড্রোন কেনার টাকা নাই, তাই আপনাদেরকে ড্রোনের একটা ফিল দেওয়া তো আর যাবে না। তারপরও আমার ছাদ বাগানের টপ ভিউটা আপনাদেরকে একটু দেখাই এক নজরে। এই হচ্ছে আমার ছোটোখাটো একটা ছাদ বাগান। এখানে আমি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি। ছাদ বাগানের মুরগিগুলো আপনাদেরকে দেখাই। এখন মাত্র 2টা মুরগি আছে, আর সব কিছুই কমিয়ে ফেলছি। তো ওকে একটু আগেই যে খাবার দেওয়া হয়েছে, এখানে হচ্ছে আমি লেয়ার 1 যে খাবারটা আছে সেই খাবারটা দিই। ছাদের সবচেয়ে বয়স্ক যে মুরগিটা, এই মুরগিটা কিন্তু গত জানুয়ারি থেকে খুব সম্ভবত ডিম পারতেছে, আর এখন চলতেছে ডিসেম্বর মাসের মাঝামাঝি। এই যে ডিমটা নিয়ে আসলাম। ডিমের সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং এগুলো কিন্তু দেশি মুরগির ডিম হিসেবেই বাজারে বিক্রি হয়। আমার ছাদ বাগানে এই ছোট্ট একটা শেডে শখ করে অল্প কিছু পেঁয়াজ গাছ রোপণ করছিলাম। এই যে পেঁয়াজগুলো কিন্তু বড় হয়ে গেছে। তো এরকম শেড থাকলে শখ করে কিন্তু পরীক্ষামূলকভাবে পেঁয়াজ, তারপরে যেখানে কচু গাছ, এখান থেকে কচু, এটা দুধ কচু বলা হয়, এটা গলায় ধরে না, খাওয়া যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই ছাদ বাগানে কিন্তু শশা গাছ রোপণ করেন। তো তারই অংশ হিসাবে আমিও কিন্তু শখ করে ছাদ বাগানে শশা গাছ রোপণ করছি, এবং আজকের ভিডিওতে এই শশা গাছের মাটি প্রস্তুতি থেকে শুরু করে শশা গাছ রোপণ করার পর এই গাছে আমি কেমন ফলন পেলাম ওই অল্প কয়েকদিনে, সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব। কাজে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করতেছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ 2025 সাল, এবং এই শশা গাছটা আজকের থেকে আরও মোটামুটি 20 দিন আগে আমি রোপণ করছিলাম, এবং ওই সময় আমি একেবারে হাতে কলমে এটার মাটি প্রস্তুতি নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম। যারা এই ভিডিওটা দেখেন নাই, আমি এই ভিডিওতে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন সেখান থেকে। তো মাটি প্রস্তুতিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো শাকসবজি বা যে কোনো গাছ ভালো ফলন পেতে গেলে মাটি প্রস্তুতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ, যখন এই ক্লিপটা আপনারা দেখতেছেন, দেখেন অলরেডি কিন্তু গাছে চমৎকার অনেকগুলো কিন্তু শশা চলে আসছে। কিন্তু সমস্যা একটাই, আমি যেটা ভয় করতেছি যে এই গাছটার জন্য সুন্দর একটা মাচা তৈরি করে দেওয়ার দরকার ছিল, যেটা আমি তৈরি করতে পারি নাই আমার জায়গার অভাবে। তারপরেও সংক্ষেপে মাটি প্রস্তুতি বলতে আমি এখানে ভার্মি কম্পোস্ট, তুষ, হাড়ের গুঁড়া এবং গার্ডেন সয়েল ব্যবহার করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 8 তারিখ। আমার ছাদ বাগানের যে শশা গাছ, সেটার আরও একটা আপডেট নিয়ে আসলাম। যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম যে আমি এক ভিডিওতেই কিন্তু এটার একটা আপডেট দিব, যে ধাপে ধাপে শশা গাছের যে শশা কীভাবে বড় হলো বা কী পরিচর্যা করলাম। তো এর মধ্যে এই গতকালকে কিন্তু আমি এই গাছের গোড়ায় অল্প কিছু পরিমাণ মাটির চারদিক দিয়ে খুঁচিয়ে, যে এখানটাতে খুঁচিয়ে আমি ডিএপি সার দিয়ে দিছি। আর তারও 7 দিন আগে এখানে কিন্তু সরিষার খোল পচা পানি হালকা করে দিছিলাম। তো এখন আপনাদেরকে শশার সাইজটা দেখাই। এই যে দেখেন কত চমৎকার শশা কিন্তু হয়েছে। ওই যে ভিতর দিকে দেখেন, এই যে ছোটো ছোটো শশা, আবার ওই পাশে কিন্তু বড় শশা হইতেছে। আবার যদি আমি মাথার দিকে দেখি, যে এই দিকেও কিন্তু শশা আছে। এইভাবে কিন্তু আমি খুব একটা যে এটারে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিতে পারছি তা কিন্তু না, জাস্ট খালি একটা মাচা করে দিছি, ওরকম জাংলাও করে দিতে পারি নাই। তারপরেও কিন্তু ওটা কিন্তু কাটা, আমো হাতে কাটা বিঁধবে তোমার, বুঝছো? এই যে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ শশা গাছে কিন্তু কিছু শশা ধরছে। শশা ছোটোবেলায় কাটা থাকে। তো আমার ছোটো মেয়ে শুধু প্রশ্ন করে, তো এগুলোর উত্তর দিতে হয় সবসময়। তো ছোটো বাচ্চারা সবসময় যে কোনো জিনিস জানতে চায়। আর এছাড়া আমি আমার এই শশা গাছে কিন্তু এর আগে ফাঙ্গিসাইডও স্প্রে করছিলাম। আবার তার কিছুদিন পরে যেখানে এগুলো হচ্ছে ছাই, উপর দিয়ে ছাই ছিটিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, পোকামাকড়ের আক্রমণটা কম হইতেছে। তো এই বিষয়গুলো করলে কিন্তু শশা গাছে আপনি ফলন ভালো পাবেন বলে আশা করতেছি। তবে যদি আরেকটু সুন্দর করে মাচা তৈরি করে দেওয়া যায়, তাহলে ফলনটা আরও বেশি পাওয়া যাবে। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর 2025 সাল। ছাদ বাগানের আমার যে শশা আছে, এই শশা গাছে আরও একটা আপডেট নিয়ে আসলাম। এখন হচ্ছে সকাল কয়টা বাজে দেখি, এখন বাজে হচ্ছে 9:30। তো গাছে কিন্তু পানি দেওয়া হয়েছে, গোড়া শুকিয়ে গেছিলো, এই জন্য পানি দেওয়া হয়েছে। আর আপনাদেরকে একটু শশাগুলো দেখাই। এই যে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর শশা ধরে আছে। দেখেন এই যে শশাগুলো সাইজ দেখতেছেন, কত সুন্দর চমৎকার শশা হয়েছে কিন্তু। তো এই যে এই দিক দিয়ে আরও আছে, মানে পাতায় পাতায় শশা ছিল, কিন্তু
গাছটা এখন বাড়তেছে না। তো এই যে উপর দিকে আসলে জায়গা কম থাকাতে খুব সম্ভবত যদি এইদিকে একটা শেড তৈরি করে দিতে পারতাম তাহলে ভালো হতো। আপনারা যদি ছাদ বাগানে শশা গাছ করেন তো ভালো ফলন পাবেন যদি ভালো চারা সংগ্রহ করতে পারেন, এবং ভালো একটা মাচা তৈরি করে দিতে হবে অবশ্যই, তা না হলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন না, যেটা আপনারা আমার এই ভিডিওতে কিন্তু দেখতে পাইতেছেন। তো এই গাছের গত 2-3 দিন আগে কিন্তু আমি আবার খৈল পচা পানিও দিয়ে দিছি। তো গাছটা সেই তুলনায় এখন অতটা একটু মানে কম বাড়তেছে। শশা গাছে কিন্তু প্রতি সপ্তাহে অন্তপক্ষে একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করা দরকার, কারণ এই গাছে কিন্তু রোগ প্রকার খুবই আক্রমণ হয়। আর ফেরোমন ফাঁদও ব্যবহার করতে পারেন। এছাড়া জৈব পদ্ধতি হিসেবে আপনারা এখানে নিম তেল স্প্রে করতে পারেন। তবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক কিন্তু আপনার স্প্রে করতে হবে, তা নাহলে শশা গাছে কিন্তু ফলন ভালোভাবে পাবেন না। এবং পরিশেষে বলতে হয় ভালো মানের একটা মাচাও তৈরি করে দিতে হবে, এবং সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এখন যেরকম ফলন দেখতেছেন এর থেকে 10 গুণ ফলন ছাদ বাগানে পাওয়া যাবে।